রাধে রাধে। আজকে আমি আপনাদের বলবো একটা ছোট্ট কাহিনী। মন দিয়ে শুনুন। তুমিও কি আমায় ত্যাগ করলে? তুমি তো কথা দিয়েছিলে আমার পাশে থাকবে, তবে আজ সেই প্রতিশ্রুতি কোথায়? ছোটবেলা থেকেই রামেশ্বর ছিল একটু আলাদা। অন্য বাচ্চারা যখন খেলা নিয়ে ব্যস্ত থাকতো, রামেশ্বর তখন নির্জনে বসে নিজের ইষ্ট ভগবানের সঙ্গে কথা বলতো। তার বিশ্বাস ছিল ভগবান তার সবচেয়ে কাছের বন্ধু। খেলাধুলার ফাঁকেও সে মনের ভিতর প্রশ্ন করত, হাসত, কখনো আবার অভিমান করত। একদিন শিশুসুলভ সরলতায় রামেশ্বর ভগবানকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে? আমি কিভাবে বুঝবো তুমি আমার পাশে আছো? ভগবান স্নেহ ভরে উত্তর দিয়েছিলেন, যখনই তুমি জীবনের পথে হাঁটবে, পেছনে তাকিয়ে দেখবে তোমার পায়ের ছাপের পাশে আরও দুটি পায়ের ছাপ আছে। তখন বুঝবে আমি তোমার সঙ্গেই আছি। সময়ের সঙ্গে সঙ্গে রামেশ্বর বড় হতে লাগলো। পড়াশোনা শেষ করে সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠল। অর্থ, সম্মান, প্রতিপত্তি সবই তার জীবনে এলো, কিন্তু এত কিছুর মাঝেও তার ভক্তি কখনো কমেনি। প্রতিদিন প্রার্থনা, ধ্যান সবই চলত নিয়ম করে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার স্বভাব। পরিবারের প্রতিও সে ছিল অত্যন্ত কর্তব্যপরায়ণ। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। হঠাৎ করেই রামেশ্বরের জীবনে নেমে এলো ঘন অন্ধকার। ব্যবসায় বড় ক্ষতি হতে লাগলো। একের পর এক লোকসানে সে প্রায় সর্বশান্ত হয়ে পড়ল। যে আত্মীয়রা একসময় প্রশংসায় ভরিয়ে দিত, তারাই মুখ ফিরিয়ে নিল। বন্ধুরা দূরে সরে গেল, এমনকি স্ত্রী ও সন্তানও তাকে ছেড়ে চলে গেল। একলা রামেশ্বর প্রতিদিন অসহ্য যন্ত্রণার মধ্যে দিন কাটাতে লাগলো। তখন তার মনে পড়ল সেই ছোটবেলার কথা, ভগবানের দেওয়া প্রতিশ্রুতি। একদিন সে সিদ্ধান্ত নিল ভগবানকে পরীক্ষা করবে। ধীরে ধীরে এক পা করে সে হাঁটতে লাগলো। তারপর পেছনে ফিরে তাকিয়ে দেখল মাটিতে শুধু দুটি পায়ের ছাপ, আর কিছু নেই। রামেশ্বরের বুকটা হাহাকার করে উঠল। তাহলে কি ভগবানও আমাকে ছেড়ে চলে গেল? ভাঙা মনে সে ঘরে ফিরে এলো। চোখের জল ধরে রাখতে পারল না। কাতর কণ্ঠে সে ঈশ্বরকে বলল, হে ভগবান, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি ভেবেছিলাম অন্তত তুমি আমার সঙ্গে থাকবে। তুমিও কি আমায় ত্যাগ করলে? তুমি তো কথা দিয়েছিলে আমার পাশে থাকবে, তবে আজ সেই প্রতিশ্রুতি কোথায়? সেই রাতেই রামেশ্বর স্বপ্নে ভগবানের দর্শন পেল। শান্ত অথচ কাতর কণ্ঠে ভগবান বললেন, তুমি যে দুটি পায়ের ছাপ দেখেছ সেগুলো তোমার নয়, ওগুলো আমার। এই কঠিন সময়ে তোমার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না বলেই আমি তোমাকে কোলে তুলে নিয়েছিলাম। ঘুম ভেঙে রামেশ্বর স্তব্ধ হয়ে গেল। তার চোখ বেয়ে অনুতাপের অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল ভগবান কখনো তাকে ছেড়ে যায়নি, বরং সবচেয়ে কঠিন সময়েই তিনি সবচেয়ে কাছে ছিলেন। হাত জোর করে সে বলল, প্রভু, তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করো। আজ বুঝলাম ভক্তের জীবনে একমাত্র শ্রেষ্ঠ ভরসা হলে তুমি। কয়েকদিনের মধ্যেই রামেশ্বরের জীবনে পরিবর্তন আসতে লাগলো। ধীরে ধীরে পরিস্থিতি সহজ হলো, ব্যবসায় আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ এলো, পরিবারও ফিরে এলো তার জীবনে। কিন্তু এবার রামেশ্বরের জীবনের কেন্দ্রবিন্দুতে ছিল শুধু ঈশ্বর। সব পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে উঠে সে বুঝে গিয়েছিল মানুষ ছেড়ে যেতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু ভগবান কখনো ভক্তকে একা ফেলে দেন না। জীবনের পথে যখন শুধু দুটি পায়ের ছাপ দেখা যায়, তখনই আসলে ভগবান আমাদের বয়ে নিয়ে চলেন। ভগবানই আমাদের জীবনের শ্রেষ্ঠ আশ্রয়, ভরসা এবং বিশ্বাস। রাধে রাধে। হরে কৃষ্ণ।